অনেক সুন্দর সুন্দর কথা বলেন লিডারশিপ নিয়ে, যদি আপনার দৃষ্টিভঙ্গিতে আমাদের এই গ্রুপের লোকজনদের জন্য একটু বলেন, কারণ আসলে লিডারশিপ ছাড়া কোনো কিছু সম্ভব, ব্যবসা করুক চাকরি করুক, লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং লিডারশিপের একটা মজা হচ্ছে, এখন এসে আমরা জানি এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান বি এ লিডার। তার প্রথম ধাপটাই মাথায় যদি কেউ ভাবে না ওরাই লিডার হবে, অন্যরাই হবে, যারা আচ্ছা এমুকের ছেলে এমুকের মেয়ে আর এমুক সুযোগ পাচ্ছে, মোটেও না এটা। তো সো একটা জিনিস শিওর, এনিবডি ক্যান বি এ লিডার, কিন্তু এনিবডি বললেও কিন্তু লিডার হচ্ছে না। আবার তার কিছু নলেজ, স্কিলস, অ্যাটিটিউড খুব দরকার। তা আমি সংক্ষেপে বলবো, মানে অনেক স্টাডি হয়েছে নানান দেশে, অনেক গবেষণা হয়েছে। তা আমি এগুলো কেন বলি, আমি এগুলো উপকার পেয়েছি, ওগুলো পড়ে নিজের বিহেভিয়ার করেছি, দেখেছি লিডার হয়ে গেছি। মানে এখনো হচ্ছি বিভিন্ন, মানে লিডার হওয়া মানে এই না আমার একটা ডেজিগনেশন থাকতে হবে শুধু, বাট অনেক কিছু। তো তাও সংক্ষেপে বলি, একজন লিডার প্রথমে চিন্তা করতে হবে আপনি যেটা খুঁজছেন মানুষের মধ্যে, যে আগে অনেস্টি। সত্যিকার সারা ওয়ার্ল্ডে বললে একটু লজ্জাই মনে লাগে, কেউ মনে হয় বলে যে কি বলে না বলে। বাংলাদেশে এটাও সত্যি খুব রন্ধ্রে রন্ধ্রে করাপশন ইত্যাদি ঢুকে গেছে। তারপরে বলবো লিডার যে হবে তার ওপেননেস, অনেস্টি। এখন আমি গ্রামে বড় হয়েছি ভাই, ডিফিকাল্ট চাইল্ডহুড, আমি বানায় বলুন নাকি ভাই জি জি হ্যাঁ হ্যাঁ। আবার একটু আগেই দেখবেন আমার ফেসবুকে আছে, আমি ডেনমার্কের 2011 সালে পড়াতে গিয়েছি একটা ইউনিভার্সিটিতে, সেখানে টিম টিচিং করে আসছে আমি। এখন কথা ভাষাকে বললাম, এটা কিন্তু ভালো না বলা, কারণ হিউমিলিটি প্রকাশ পায় না, হ্যাঁ, কিন্তু আবার না বললেও মানুষ আবার জানেও না, হুইচ ইজ এ ফ্যাক্ট। এখন গ্রামের ছেলে, কষ্টে বড় হওয়া, কল্যাণপুরে বড় হয়েছে, কঠিন হারিকেন দিয়ে পড়া, আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাম্পল। হ্যাঁ, অ্যাকচুয়াল এক্সাম্পল। এটাও কিন্তু অনেস্টি। হ্যাঁ, এটা অনেস্টি। অনেকে তার পাসটাকে ইয়ে করতে চায়। আমি খুব বলি যে আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছি, আমি বাংলাদেশের কোনো বড় ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, আমার এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন চাকরি করছে। সো এটা অন্য জিনিস, এই যে উদ্যোক্তা, এই যে লিডার হওয়ার জন্য রিয়েলি দরকার নাই। হ্যাঁ, এখন বলতেছেন কারণ আল্লাহর রহমতে আপনার নিজের প্রচেষ্টা একটা জায়গায় পৌঁছে গেছেন, আমিও তাই করি, নানান কিছু বলি, শুনবেন আপনি, আমি এখানে সবকিছু নাইবা বললাম। তো এই সততা দিয়ে শুরু, তারপরে হলো তার ফিউচার সম্পর্কে, যেটাকে আমরা বলি ভিশন, মানে তার পজিটিভ হতে হবে। আর কিচ্ছু বলতে চাই না আমি, পজিটিভ হতে হবে, ফিউচার ইজ পজিটিভ। আল্লাহ যা করে ভালোর জন্য করেছে, কোনো যদি নেগেটিভ কিছু হয় এটা বলতে হবে। ভগবান, গড, আল্লাহ, যে নামেই ডাকি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আমি এখন এখান থেকেই বেস্ট কিছু করে নিয়ে আসবো, কারণ আর কোনো উপায়ও নাই ফ্র্যাঙ্কলি। এটা আর দুটো দিয়ে শেষ করি। থার্ড বলে যে লিডার হবা যেই ফিল্ডে, যেই বিষয়ে, যেই ব্যবসায়, ব্যবসাটা বুঝতে হবে, জানতে হবে, না একটা মিনিমাম একটা ভালো পর্যায়ে জানতে হবে, দখল থাকতে হবে। আর ফাইনালি বলে এই তিনটা হলেই মানুষকে ইন্সপায়ার করা যাবে, তাকে উদ্বেলিত করা যাবে, তাকে প্রেরণা দেওয়া যাবে, মোটিভেট করা যাবে। এই পর্যন্ত আমি যা পড়েছি এই চারটাকে খুব এমফেসিস দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলেন না সেটা বলতেন, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লিডারকে তার সাবঅর্ডিনেটের চাইতে বেশি কাজ করতে হবে। বলি না কেন, সবকিছু করতে গেলে তার আগে আসতে হবে, তারপরে যেতে হবে। কেউ না এটা বলে না আসলে সবাই দেখে কি জানি হয়ে গেছে আইসবার্গের মতো, উপরে দেখে সাকসেস, নিচে যে কত হার্ড ওয়ার্ক। এই যে আমি এখানে এসেছি, আমি আজকে সারাদিন ট্রেনিং করেছি, আমি কিন্তু ডেড টায়ার্ড, কিন্তু আমি অভিনয় করে হলেও কিন্তু হাসি হাসি মুখ রাখবো। ইটস নট ইজি ফ্র্যাঙ্কলি, যে বলে দিলাম। হোল ডে কাজ করে এসে শুয়ে থেকে 1 ঘন্টা রেস্ট নিয়ে চলে আসছি, হেঁটে চলে আসছি, কাছাকাছি বাসা আমাদের, হ্যাঁ, আপনার অফিসের বাসা। তো পয়েন্টটা হলো হার্ড ওয়ার্ক ছাড়া। আমিও কালকে 5:30টায় কিন্তু সকালে উঠবো, আজকে হয়তো 12টা 1টা ঘুমাবো। আমি কিন্তু আপনি তো ফ্রাইডে স্যাটারডে হচ্ছে ঈদ,
হ্যাঁ আপনার ঈদ কি জানি ও আপনার কাজ ট্রেনিং থাকে কালকেও আছে সরি ভাই হ্যাঁ ঈদ আমার ঈদ মানে কি আনন্দ আনন্দ। আমার টাকা আসলে তো আনন্দ খারাপ লাগবে কেন কাজ করে যে কাজ এনজয় করি আপনি আপনি নতুন কতগুলো চেহারার সাথে পরিচিত হবেন, আপনি বুঝে গেছেন এটাই তো ঈদ। বুঝলেন না? You know it. I want to make friends. একদিন মরে যাবো। Exactly. All these people. এটাই আমার ভালো লাগে। আপনি ধরে বসেন। Thank you very much, Kazi bhai. I'm Such a so pleasure. blessed, Such a so pleasure. blessed. Such a pleasure. And আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কাজী ভাই সময় দিয়েছেন, অসাধারণ আজকে কিছু আলোচনা হয়েছে আমাদের মধ্যে, অ্যান্ড আই হোপ যে এটা আপনাদের কাজে লাগবে। এই আলোচনাগুলো একটা মানুষ বড় হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে কষ্ট করে বড় হতে হবে। রাতারাতি কালকে সকালে কিছু হয়ে যাবে এটা অসম্ভব। আমাদের সময় দিতে হবে, এবং যারা সময় দিতে চান, যারা সময় দিতে পারেন, আর টাকা ভুলে যান যে আমাকে প্রচুর টাকা আর্ন করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি, ওগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনি কাজ করবেন, ওটা অটোমেটিক চলে আসবে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সততা এবং একজন ভালো মানুষ হওয়া। আর এই আমরা যদি প্রতিযোগিতা করি, ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করব, অন্য কিছু নয়। অনেক ধন্যবাদ কাজী ভাই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। ভালো থাকবেন, এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক আপনাদের, এই শুভকামনা করছি। ধন্যবাদ।